আজকে 20শে এপ্রিল, এখন বাজে ভোর 6:12। এই আমাদের নীলনদ, পৃথিবীর দীর্ঘতম নদী, কিন্তু আজকাল এই বাদ দিয়ে এটাকে একটু ছোটো করে দিয়েছে বলে সেকেন্ড হয়ে গেছে, অ্যামাজন ফার্স্ট হয়ে গেছে। কিন্তু এটা বিতর্ক, আমাদের কাছে এখনও নীল নদী পৃথিবীর দীর্ঘতম নদী। আমরা এখন ওপারে যাবো ইস্ট ব্যাঙ্কে, তারপরে যাবো কার্নাক টেম্পল, তারপরে আসওয়ান। ওই উপরে এখনো দেখতে পাচ্ছি আমরা হট এয়ার বেলুন উঠছে। গতকাল আমরা এরকম একটা হট এয়ার বেলুন উড়েছিলাম। আমাদের চোখের সামনে সে সুন্দর নীলনদ, পুরো নীল জল। কার্নাক টেম্পলে এখন আমরা যাচ্ছি। নৌকো করে আমরা ইস্ট ব্যাঙ্কে চলেছিলাম, এখানে একটা ট্যাক্সি নিলাম, 50 জিবি পড়লো। এবার খুবই দরদাম করতে হয় এখানে, 100 চেয়েছিল, সেখানে 50 করলাম আমরা। তো এখন কার্নাক টেম্পল যাচ্ছে, এখানে বেশি দূর না, 1.5 কিলোমিটার। আজ 20 তারিখ সকালবেলা লাক্সার ছেড়ে আমরা চলে যাব। তার আগে কার্নাক টেম্পল দেখতে এসেছি আমরা। এই কার্নাক টেম্পলে আমরা নীলনদ পেরিয়ে আসলাম 20 ইজিপি করে পার হেড সরকারি গাড়ি। আর এই কার্নাক টেম্পলে আসলাম তো 1.5 কিলোমিটার, একটা ট্যাক্সিতে 50 ইজিপি নিল। এবার আমরা ঢুকছি কার্নাক টেম্পলে। দুর্বল লোকেদের জন্য এখানে হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে, বাথরুম রয়েছে, ফার্মেসি সব ঢোকার আগে। এই হচ্ছে আমরা টিকিট কাউন্টারের সামনে। কার্নাক টেম্পলের ভিজিটারদের জন্য 6000 ইজিপশিয়ান পাউন্ড, আর ছাত্রদের জন্য 300। আর এর সাথে মুখ টেম্পল যদি কেউ যায় 200 আর 100, 200 ভিজিটার, স্টুডেন্ট 100। এই চত্বরে শুধু কার্ড নয়, কার্ড ছাড়া কিন্তু এমনি ক্যাশে পেমেন্ট আপনারা করতে পারবেন না। প্রচুর বেড়াল পাওয়া যায়, আমরা ম্যাক্সিমাম আলেকজান্ড্রিয়াতে দেখেছি, এখানেও বিরল, সারা জায়গায় বেড়াল। কার্নাক টেম্পলে আমরা ঢুকলাম, এটা পুরো কার্নাক টেম্পলের রেপ্লিকা। এখানে কার্নাক টেম্পলকে দ্য মোস্ট সিক্রেট প্লেসও বলা হতো। এখানে ওই যে ফেরাউদের কৃতিত্বের কথা রয়েছে। এটা ইজিপ্টের সবচেয়ে বড় মন্দির, আফ্রিকা, ইজিপ্ট তথা আফ্রিকার সবচেয়ে বড় মন্দির কার্নাক টেম্পল। মন্দির কমপ্লেক্স, এই পুরো বিশাল কমপ্লেক্স কার্নাক টেম্পলের। সুন্দর নৌকো রেপ্লিকা করা। সুন্দর কারুকার্য করা। এখানে আইসিস। কার্নাক টেম্পলে আমরা এখন ঢুকছি। কার্নাক টেম্পলে আমরা এসে গেছি। এই যে স্ফিংস, এটা স্ফিংস নয়, এটা ওদের ওই যে ছাগল দেবতা, যেটা ওনার মূর্তি। মেইনলি কার্নাক টেম্পলে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে, এটা এখানকার সবচেয়ে বড় রিলিজিয়াস মন্দির। এখানে আগেকার দিনে প্রায় 2000 বছর আগে এটা তৈরি করা হয়েছিল, 2000 বছর না, এখনকার সময় অনুযায়ী 4000 বছর আগে, 2000 BC হয়েছিল। সেই 4000 বছর আগে এরকম একটা মন্দির তৈরি করেছিল। মেইনলি 3 জন দেবতা, আমুন, মুথ এবং খনসু, এদের 3 জনকে সম্মান জানিয়ে তাদের 3 জনের কথা ভেবে এই কার্নাক টেম্পল তৈরি করা হয়েছিল। খনসু হচ্ছে আমুন আর মুথের ছেলে, আমুন গড, মুথ হচ্ছে গডেস। আমুন সূর্যের দেবতা, খনসু হচ্ছে কি চাঁদের দেবতা। মাথায় চাঁদ আছে, একটা পাখি, পাখির উপরে যে মাথায় চাঁদ আছে, আমরা অনেক হাইরোগ্লিফিক্সে দেখেছি। হচ্ছে খনসু। মার্ভেলে মুন নাইট বলে একটা সিনেমা আছে, খনসুর অবতার মুন নাইট হিরো। তো এখন আমরা কার্নাক টেম্পলে ঢুকছি। এখানে কার্নাকের ইতিহাসটা পুরো রয়েছে। মেইনলি থেবান ট্রাড, আমুন, মৌত আর খনসুকেই সম্মান জানিয়ে এই মন্দিরটা তৈরি করা হয়েছিল। এখানে ওপেট ফেস্টিভ্যাল হয় প্রত্যেকটা ক্রপ সাইকেলের শেষে, লাক্সার আর কার্নাক মিলিয়ে
যেখানে সম্মান জানানো হয়, মনে করা হয় নতুন করে সব কিছু শুরু করার জন্য ফেস্টিভ্যালটার দরকার। তো এখন আমরা সেই মন্দিরে ঢুকবো। এখানে বিভিন্ন মূর্তিগুলো রয়েছে, ম্যাক্সিমাম ভেঙে গেছে। এখানে আমুনের প্রচুর মূর্তি, আমুনের প্রচুর মূর্তি আছে। আমুন হচ্ছে এখানকার খুব ইম্পর্টেন্ট একজন দেবতা ছিলেন, খুবই ইম্পর্টেন্ট সূর্যের দেবতা। এটা মেনলি আমুনেরই মূর্তি। আর ওই যে আমরা যে গোট দেবতাগুলোকে দেখলাম, ওটাই আমুনকে সিগনিফাই করে। এখানে মোট 134টা কলাম আছে, বিশাল চওড়া চওড়া কলম। এখানে হিয়েরোগ্লিফিক্সের বিভিন্ন জিনিস লেখা, মেনলি ওই 3 গড আমুন, মুট আর খনসু। এই যে 3জন। খনসু হচ্ছে এই মাথায় যে চাঁদ, তারপরে আমুন, মুট 3জনই আছে। মা হচ্ছে মুট আর আমুন হচ্ছে বাবা। এই 3জনেরই ছবি এখানে সব পুরোটা। এটা হচ্ছে গ্রেট কলম হল। এই বিশাল বিশাল কলমগুলো এখানে আছে, বিরাট বিরাট কলম। হায়ারোগ্লিফিক্স, এই যে বিভিন্ন হায়ারোগ্লিফিক্স এখানে আঁকা। এই যে পাখি দেবতা, খনসুই তো পাখি। মাথায় চাঁদ থেকে। এটা হচ্ছে আমুন, আমুনের মূর্তি। অনেক ক্ষেত্রে মনে করা হয় আমুনও হচ্ছে ইজিপ্টের একজন পুরনো রাজা ছিলেন, তার স্ত্রী মুত আর তাদের ছেলে খনসু। তারপরে এদেরকে ভগবানের আকার দেওয়া হয়, কারণ এদের সময় অনেক কিছু ইজিপ্টে হয়েছিল, ফুলে ফেপে উঠেছিল ইজিপ্ট। বিশাল বিশাল পিলারগুলো, হায়ারোগ্লিফিক্স, অনেক কিছু লেখা এখানে। এই যে ওবেলিস্ক, ম্যাক্সিমামই মুন্ডু কাটা, সবেরই মুন্ডু কাটা। তৃতীয় পাইলন এখানে পুরোটা লেখা রয়েছে। থুতমোসিস ওয়ান এটা তৈরি করেছিল মেনলি আমুন স্যাংচুয়ারির, এটা এন্ট্রান্স। এরপরে আমুন স্যাংচুয়ারি, টেম্পল অফ আমুন। এবার আমরা যাবো। প্রচুর হায়ারোগ্লিফিক্স, বিভিন্ন জিনিস আঁকা। El lugar dedicado a las ofrendas para guardar. স্ট্যাচু অফ আমুন আছে, এগুলো সবকটাই স্ট্যাচু অফ আমুন। আমুন ছেলে। এখানে কানেক্ট টেম্পের একটা প্রান্ত শেষ হয়ে গেছে, এখন প্রায় ধ্বংসাবশেষে পুরোটা। কানেক্ট টেম্পল, এটা হচ্ছে ক্যাশেট কোর্টইয়ার্ড। পুরো এরিয়াটা জুড়েই বিভিন্ন আঁকা, আমুন, মুত আর খনসুর ছবি আঁকা ম্যাক্সিমাম। ওদের বিভিন্ন কৃতিত্বের কথা লেখা রয়েছে হায়ারোগ্লিফসে। এটা হচ্ছে স্যাক্রেড লেক। মামিফিকেশনের আগে এখানে স্নান করিয়ে তারপরে বডিটাকে মামি করতো, আগে বডিটাকে এখানে স্নান করাতো। এটা হচ্ছে স্যাক্রেড লেক।
আমি শুধু ভাবি আমাদের মিশরের ইতিহাসে কত কিছু পড়তে হয়, তো এখানকার ছেলেমেয়েদের কত কিছু পড়তে হয়। আর এখানকার ইতিহাস সাবজেক্টটা খুব ডেঞ্জারাস সাবজেক্ট। এবার আমরা এই রাস্তা দিয়ে ঢুকছি। চারিদিকে শুধু ধ্বংসাবশেষ। কার্নাক টেম্পল অনেক পুরনো, কিন্তু ম্যাক্সিমামই ভাঙা। এই প্লেয়ারগুলোর প্রচুর কাজ করা, প্রচুর। গোলক ধাঁধার মতন। হাইরোগ্লিফসের নিচে আমাদের যে টাইপ করা হাইরোগ্লিফিক্স লেখা, খোদাই করা বিভিন্ন লোকের নাম। T+S মানে শুধুমাত্র ভারতীয়রা না, বিদেশিরা এসব করে, সবাই করে। এলিজাবেথ নাম দেখছি, মানে তো বিদেশিনীরা সবাই করে, ক্লারা। তো শুধুমাত্র ভারতীয়দের নিন্দা করে কোনো লাভ নেই, মানে এটা হচ্ছে গিয়ে মানসিকতার প্রবলেম, দেশ হিসেবে না। সবাই বলে ভারতীয় লাইক এরকম করে, কিন্তু না, সবাই করে। এইখান দিয়ে বিশ্বায়ন হয়েছে। প্রচুর হাইরোগ্লিফিক্স আঁকা। উপরে আইসিসের ছবি। এই যে এই দেবতার সামনে আমানের মূর্তি, প্রত্যেকটার সামনে আমানের মূর্তি। আর আমরা কার্নাক টেম্পল থেকে বেরিয়ে যাবো। এই যে প্রতিটা ভেড়ার দেবতার নিচে আমনের মুখ, আমনের মূর্তি। টাঙা করে আমরা আবার পিয়ারে ফিরে গেছিলাম। আমাদের নিয়েছিল 50 জিপি। ডানাতে উঠছে, ডানাতে। ইস্ট ব্যাংক থেকে এখন আমরা আবার ওয়েস্ট ব্যাংকে চলে যাবো, নীল রিভারের মধ্য দিয়ে। এই হলো আমাদের নৌকো, করে আমরা রওনা দেবো। এদিকে একটা নৌকো চলে এসছে, এখন এই লঞ্চটা করে আমরা রওনা দেবো। ওকে, আমরা এই গাড়িটা করে আজকে আসওয়ান যাবো। থ্যাংক ইউ। হাই। হ্যাঁ, এই গাড়িটা করে আমরা আসওয়ান যাবো। আসওয়ান যাওয়ার পথে আমরা এডফু টেম্পল আর কনম্বো টেম্পল দেখে যাব। আমরা আগেই ট্যুরটা বুক করে রেখেছিলাম একজন লোকাল প্রোভাইডারের কাছ থেকে, এমু ট্রাভেলস। তার নাম্বার আমি পেয়েছিলাম আমাদের অ্যাটলিস্ট যেখানে করেছিলাম তার আগে একটা ভালো হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের ঢুকিয়ে দিয়েছিল, সেই গ্রুপে, সেখান থেকে নাম্বারটা পেয়েছিলাম। এই এডফু টেম্পল এখন আমরা এসে গেছি। হোরাসের জন্মস্থান। হোরাস হচ্ছে গিয়ে ফার্টাইল ল্যান্ডের, মানে চাষযোগ্য জমি, ইজিপ্টে যে চাষযোগ্য জমি তার দেবী হচ্ছে হোরাস। তার হিস্ট্রিটা মেইনলি এটা গ্রিকো রোমান পিরিয়ডের টেম্পল, আজ থেকে 2000 বছর আগে। কারণ যেগুলো আমরা আগেরগুলো দেখেছি সেগুলো আরও অনেক বছর আগে, কিন্তু এটা এই মোটামুটি 2000 বছর আগের মন্দির। এডফু টেম্পল হোরাসের জন্মস্থান মেনলি বলা হয়।
এখানে মেইনলি একটা যে জিনিসটা আছে হোরাস আর শেঠ। হোরাস হচ্ছে গিয়ে ফার্টাইল ল্যান্ডের দেবতা, আর শেঠ হচ্ছে গিয়ে ডেজার্টের দেবতা। তো এদের দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা এবং সেই গল্প নিয়ে এই তাদের মধ্যে ড্রামাটাকে নিয়ে, এটাকে জন্য ড্রামার একটা স্থান রয়েছে এখানে, সেটাকে নিয়েই এই এটফু টেম্পল। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি তার কিছু ছবি, দুজনে ঝগড়া করছে, লড়াই করছে, এরকম একটা ব্যাপার। এই হলো এটফু টেম্পল। এই যে হোরাস, এই পাখি দেবতা যে, সেই হচ্ছে হোরাস। এই যে পাখি পাখি হোরাসকে নীলনদের পাড়ে অনেকগুলোর ফাংশন আছে হোরাসের। নীলনদের তীরে যে ফার্টাইল ল্যান্ড, তার দেবতা। তাছাড়া হচ্ছে কি হোরাস আরও কিছু দেবতা, হিলিংয়ের দেবতা, প্রোটেকশনের দেবতা, কিংশিপের দেবতা, অনেক কিছুর দেবতা হোরাস, প্রাচীন ইজিপশিয়ান গড। সেই হোরাসেরই এই জন্য পাখি রয়েছে এখানে প্রচুর, যেহেতু হোরাসের মন্দির এটা। হোরাস যেহেতু এখানকার ফেরাও ছিলেন, তো হোরাস এখানে মানুষ রূপী, কারণ হোরাস জন্মেছিলেন। যাদের পা ফাঁক করা থাকে তারা হচ্ছে কি মানুষ, আর যাদের পা জোড়ে তারা দেবতা। এটা হচ্ছে হাথর। হোরাস এবং হাথরের বিয়ে কিন্তু এই এটফু টেম্পলেই হয়েছিল, যেটা রিপ্রেজেন্ট করে ফেরাওয়ের পাওয়ারের সাথে একজন ভগবান, যিনি সৌন্দর্য এবং ফার্টিলিটির দেবী, তাদের মিলন এই সাম্রাজ্যকে আরও অন্য উচ্চতায় নিয়ে যাবে। বিশাল বিশাল থামের মধ্যে বিভিন্ন ছবি আঁকা হোরাস এবং হাতুড়ে। এখানে সব রকম রয়েছে। এছাড়া ওদের যে সিক্রেট ড্রামা, এটাকে সিক্রেট ড্রামা বলা হয়, কারণ এই হোরাস এবং আর শেঠের মধ্যে একটা কনফ্লিক্ট হয়েছিল, তারও প্রতিচ্ছবি এখানে রয়েছে। যে সবুজ ধান ক্ষেত এবং প্রাকৃতিক জিতবে নাকি এখানে মরুভূমি বা রুক্ষ প্রান্তর জিতবে, তারও একটা লড়াই হয়েছিল সেগুলো। এই যেখানে আমরা দেখছি হোরাস এবং হাথরের ছবি, হোরাস এবং হাথরের সামনে প্রিফতেদের কিছু দিচ্ছে, এরকম বিভিন্ন গল্প এখানে। হ্যাঁ, এবং এই বিভিন্ন গল্প এখানে ফুটে উঠেছে। 2000 বছর আগে তৈরি, গ্রিক রোমান স্থাপত্য শৈলীও কিছুটার মধ্যে ফুটে উঠেছে। হোরাস এবং হাথরের বিভিন্ন জিনিস, মেনলি হোরাস আছে এখানে। এই পাখি হচ্ছে হোরাস। আমার মনে হয় আগেই রাজারা ফেরাওরা এরকম পাখি, কেউ মেষ এসব সেজে থাকতো, তবে দেবতা বলতো। এই যে পাখি, হ্যাঁ, নিজেরাই হয়তো এরকম হবে। এবং মেয়েদের আরেকটা জিনিস, এটা মেয়েদের নাভিটার এক গভীর, ছেলেদের নাভিটা কিন্তু অল্প। প্রত্যেকটা ছবিতেই দেখা যায়। Pour passer 14 jours avec son mari. Et le dieu Horus doit être gentil et très chic avec elle. Il doit mettre le parfum. Voilà. Faites, c'est des belles photos. হোরাস আর শেঠের মধ্যে যে কনফ্লিক্ট হয়েছিল তারই বিভিন্ন ছবি আঁকা। এই আমাদের হোরাস আর তার স্ত্রী হাথর। হাথর হচ্ছে সৌন্দর্যের দেবী, এবং এই হোরাস অনেক কিছু দেবতা ছিল, প্রোটেকশন, কিংশিপ, সব কিছু মিলিয়ে। তার এক চোখে সূর্য, এক চোখে চন্দ্র। তাও যেটা বলছিলাম, আমরা ওই এমুর থেকে গাড়িগুলো বুক করেছিলাম। আমরা আজকের ট্যুর, আগামীকালের ট্যুর এবং পরশুর ট্যুর ওনার সাথেই করব।
এক একদিন এক একটা গাড়ি দেবে। আমাদের আজকের ট্যুরটার জন্য মানে আসওয়ান ড্রপ উইথ এডফু টেম্পল আর কলম্বো টেম্পল আমাদের খরচা পড়েছিল $70। প্রতিটা কক্ষে কক্ষে বিভিন্ন ছবি আঁকা রয়েছে সেই সময়কার বিভিন্ন ঘটনাবলী এবং তার সাথে প্রচুর হায়ারোগ্লিফস। এখানে তো অনেকটা রয়েছে, নষ্ট হয়নি, বয়সটাও বেশি না, এটা 2000 বছরের পুরানোই। বাকিগুলো আমরা দেখতাম 3500 4500 বছর আগেকার, এটা 2000 বছর আগেকার। এইখানেই ওদের বিয়ে হয়েছিল, হোরাস এবং হাথরের। আমরা উপরে যাচ্ছি। হাতের সুখান হাথরের হোরাস এবং হাথরের ছবি, তাদের গল্প সবকিছু পাশে লেখা। আর আমরা উপরে উঠে যাচ্ছি। আবার বন্ধ, এখানে খাবারের কাউন্টার বন্ধ। উপরেও কিছু খুব সুন্দর মন্দিরটা। এটা রিকমেন্ডেড লোকেদের রাখার জন্য, কিন্তু অনেকটাই খরচা বেশি। এত দূরে এসে খরচ ছিল, আর কয়েকটা পয়সা কেন করবে না, এত দূর আসতে পারছে। হোরাস আর হাথর, ফ্যালকন হিটের পর আর হাথর কিসের জন্য? সৌন্দর্য সৌন্দর্য দেবী। উপরে আইসিস, সবকটার উপরে আইসিস থাকে। হ্যাঁ উপরে কেন আইসিস? এই দেখে না হোরাস আর হাথরের বিয়েটা হয়েছিল। এখানে অনেক পুরনো দেবতা, এই সাপ, বিড়াল, তাদেরও ছবি আঁকা আছে। এডফু থেকে এখন আমরা ক নম্বর পথে চলেছি, কিন্তু সেই সময় আমরা বুঝতে পারছিলাম না ঠিক রাস্তায় যাচ্ছি কিনা। গুগল ম্যাপ দেখাচ্ছিল আমরা পুরো উল্টো রাস্তায় যাচ্ছি। এই মরুভূমির মধ্য দিয়ে আমরা চলেছি, নেটওয়ার্ক নেই, কি হবে, কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছিলাম না। বাট তারপরে দেখেছিলাম যে ঠিকঠাকই আমরা যাচ্ছি। অনেক কিলোমিটার বেশি গেছি, কিন্তু এই মরুভূমির হাইওয়েতে গেছি বলে আমাদের টাইমটা একটু কম লেগেছিল। কিন্তু তার সাথে আমরা এক্সপিরিয়েন্স করেছিলাম দারুণ সুন্দর অভিজ্ঞতা, কারণ আশেপাশে কিচ্ছু নেই, শুধু দুধু প্রান্তর আর বালি। সাহারা মরুভূমির মধ্যে দিয়ে এগিয়ে চলেছিলাম আমরা। আমার কেনার মধ্যে আমরা ভুল রাস্তায় যাচ্ছি, পুরো মরুভূমির মধ্যে দিয়ে, আলাদাই অভিজ্ঞতা। আলাদাই অভিজ্ঞতা, ভুল রাস্তা দিয়ে আমরা চলেছি। ম্যাপ দেখাচ্ছে উল্টো দিকে, এখন কোনো নেটওয়ার্কও নেই, কিচ্ছু নেই। কিন্তু আমরা কদম্ব মন্দিরের থেকে ابعت لي واتس عشان اكلمك واتس. পুরো ধুধু মরুভূমি, নিমানে গাড়ি চালাচ্ছে। না
রাস্তাটা একটু বেশি কিলোমিটার যেতে হচ্ছে, কিন্তু এটা অনেক কম সময় লাগছে, কারণ পুরো এরকম মরুভূমির মধ্যে দিয়ে, হাইওয়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। তো একদিকে ভালোই হলো, আর এবং মরুভূমির অসাধারণ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। يمين جبال মরুভূমির كده انا في زرع حوالين يمين مرتان. وشمال وفي زي طاقات شمسيه ولا نور ده اللي انا طالع فيه. নীলনদ এখানে, لا আর আমরা لا এই ঢুকছি ولا انت কমম্বো টেম্পলে, যেখানে কুমিরের মামি রয়েছে, সে কমম্বো টেম্পলে আমরা ঢুকছি। আমরা এখন কমম্বো টেম্পলে। এইটা হচ্ছে হোরাস দেবতার কে, হোরাস আর সোবেক, ফ্যালকন গড, আর সোবেক হচ্ছে গিয়ে ক্রোকোডাইল গড। এদের দুজনের দেবতা হচ্ছে, মন্দির হচ্ছে এটা, এই দুই দেবতা। এই যে কুমির দেবতা, কুমিরের ছবি দেখা যাচ্ছে এখানে। এটার বৈশিষ্ট্য হচ্ছে দুটো মন্দির আছে, দুটো মন্দিরই একই রকম দেখতে। এই হোরাসের মন্দির আর সুবেকের মন্দির একই রকম দেখতে। ওই দূরে নীলনদ দেখা যাচ্ছে। অলরেডি 12র সময় এটা তৈরি করা হয়েছে। ওই একই রকমই ছবি, বিভিন্ন দেওয়ালে দেওয়ালে গাঁথা। বানানো এটা পুরো ঢাকা ছিল আগে। আগে এখানে ঢুকতোই না, অল্প ফাঁকা দিয়ে ঢুকতো আলো। এখন আলো এইগুলো ভেঙে গেছে, সব রূপটুপ ভেঙে গিয়ে এখন এই অবস্থা। এই যে কুমির দেবতা, এখানে কুমির দেবতার ছবি, সোবেক। তখনও কত উন্নত ছিল, স্ক্যালপেল, তারপর আরো অনেক মেডিসিনের ছবি এখানে রয়েছে যেটা ইউজ করতো। এটা সার্জিক্যাল হল বলছে এটাকে। এখানে মৃতদেহ ব্যবচ্ছেদ করতে পারো, অনেক কাজকর্ম করতে, যেগুলো সব কিছু সিম্বল এখানে দেওয়া রয়েছে। এটা ভেঙে গেছে ডেইটির কাছে, এই যে হ্যাঁ, ডেইটির কাছে ফেরাও নিলিং করেছিল, তার সামনে এগুলো ছিল, এটা ভেঙে গেছে। এখানে হোরাস, তারপর ক্লিওপেট্রা, শুধু পুরোহিতরা এখানে ঢুকতে পারতো। এই জায়গাটা হচ্ছে সেন্টার, ঠিক এই দাগটা, এই দাগটার এই দিকটা হচ্ছে হোরাসের টেম্পল, এই ডান দিকটা এটা হচ্ছে হোরাসের টেম্পল, আর এই বাদিকেরটা হচ্ছে কি সোবেকের টেম্পল, মানে কুমির দেবতা। মানে এই পুরো এরিয়াটা দুটো মন্দিরে ভাগ করা। একটা মন্দির, এই দিকের মন্দিরটা হোরাসের মন্দির, আর এদিকেরটা সোবেকের মন্দির, এই জন্য বলে দুটো মন্দির। আর এইটা হচ্ছে গিয়ে সিমেট্রিক্যাল, আর এই দুটো হচ্ছে গিয়ে এই জায়গাটা হচ্ছে এটা সেন্টার পয়েন্ট। এখানে এই বাঁ দিকে তিনটে, ডান দিকে তিনটে, এইভাবে ভাগ হয়েছে। ফলের ছবি এখানে খোদাই করা, ফ্রুট ছোটরা খেত। এখানে আরো পুলিশ গাইডের মতো বুঝিয়ে দিচ্ছে, পরে টাকা চাইবে না, নাচছে তো চাইবেই, পুলিশরা এখানে সব করে। একদম বন্দুকালা পুলিশরাই। এখানে একটা ছবি রয়েছে, এই সিংহ হাত খেয়ে নিচ্ছে একজন মানুষের, এই হাত কেটে নিয়েছে, তারপরে এখানেই চিকিৎসা করে এই হাতটাকে এরকম দড়ি বেঁধে বা জোড়া লাগানো হয়েছিল, এখানে এইভাবে দেখানো হয়েছে। তো এটা তখনকার দিনের এখানে এদের চিকিৎসা ব্যবস্থার একটা নিদর্শন, সেটা এখানে দেখানো আছে।
এই কমম্বো টেম্পল থেকে এখন আমরা এই পুলিশ আমরা 20 ইজিপশিয়ান পাউন্ড দিয়ে দিয়েছি, উনি তাতেই খুশি। এখানে অতটা কিন্তু দাবি দেওয়া আর নেই, যেটা দেওয়া হয় ম্যাক্সিমামই খুশি হয়ে যায় অল্প কিছু দিলেও। যেটা আমরা শুনেছিলাম অনেক টিপস চায় বা ঝামেলা করে, আমাদের সাথে এখনো তো সেরকম কিছু হয়নি। কিছু দিলে এরা কিছু না, বলেও চাইও নি না। কিন্তু, হ্যাঁ, কিছু কিছু বলেও বলেন নি। না, অল্প কিছু দিলে হ্যাঁ, চাইও নি। আমি হাতে 20 ইজিপশিয়ান ডলার দিলাম, এতেই খুশি হয়ে থ্যাংক ইউ করে কত কিছু করলো। হ্যাঁ। এখন আমরা এই কমম্বো টেম্পল থেকে চলে যাচ্ছি। এই যে একটা বড় মন্দির, একটা ছোট, একটা ক্রোকোডাইল গড, দুটো সিমেট্রিক্যাল। হ্যাঁ কিন্তু বড় ছোট, এই সরি সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল কি বড় ছোট, একটা বাদিকে একটা ডান দিকে। একটা ক্রোকোডাইল গড আর একটা হচ্ছে হরেস। এখন আমরা যাব ক্রোকোডাইল মিউজিয়ামে। আমরা এখন ক্রোকোডাইল মিউজিয়ামে ঢুকেছি। এখানে সব ক্রোকোডাইলের মামি আছে, অদ্ভুত ব্যাপার, সব ক্রোকোডাইলের মামি। হঠাৎ এরা এত কেন ক্রোকোডাইলের 20খানা কুমিরের মামি রয়েছে। এরা কেন যে এত বছর ধরে এই কুমিরের মামিগুলো করে রেখেছিল জানি না। হ্যাঁ, প্রায় 1700 বছর আগে এই কুমিরগুলো মামি করে এখানে রাখা রয়েছে। এবার এগুলো কেন মামি করলো সেটা আমরা কেউ জানি না। 4 ফুট কিছু আছে বা একটা 3 ফুট আছে। এই যে নাইলের কুমির এগুলো এখান থেকে 2 কিলোমিটার দূরে একটা জায়গা থেকে পাওয়া গেছিলো, এই সোবেক সেমিট্রি অ্যাট এলস চাতন, সেই জায়গাতে মেনলি কুমির দেবতা এটা মামিফাইড করে। আসলে ইজিপশিয়ানরা বিশ্বাস করতো এটাকে, সোবেক মন্দিরের কাছে, তার জন্য এই কুমির দেবতাকে রেকগনাইজ করে। প্রাচীন ইজিপশিয়ানরা মনে করতো যে কুমিরের মধ্যে সোবেক দেবতার আত্মা রয়েছে, তাই তারা কুমিরদের পুজো করতো এবং মারা যাওয়ার পরে প্রিস্টরা তাদের মামি করে রাখতো এবং তাদেরকে পুজো করতো। এখানে খাবার দাবারও দেওয়া হচ্ছে একদম মানে এইগুলোতে, ফেরাওদের যেরকম ভাবে খাবার সেরামিক কফিনে রাখা দিয়ে এদের দেওয়া হয়েছিল এবং তাদের সাথে খাবার দাবারও থাকতো। এই যে কফিনে কুমির রয়েছে, এবং কফিনে করে তাদের রেখে দেওয়া হতো। এ থেকেও দেবতার অংশ করে নির্মাণ করা হতো প্রাচীন ইজিপ্টে। এইসব খাবার দাবার, এই যে কফিনের এবং খাবার দাবারের মধ্যে এরাও সোবেকের অংশ হিসাবে ধরা হচ্ছে। যেখান থেকে পেয়েছিল সেখানে এরকম জিনিসগুলো পেয়েছিল। এবার কুমিরের শরীরে বিভিন্ন পার্টকে ওড়ে দিত। এখানে কুমিরের ডিম, কুমিরের ডিমের মধ্যে ভ্রূণ, ছোট্ট কুমির, তাদেরও অনেক মামি পাওয়া গেছিলো, সেগুলো এখানে দেখানো হচ্ছে। আর এই যে ঠিক এইভাবে যেভাবে মামিদের রাখা হতো ঠিক সেইভাবেই কাপড় দিয়েই মুড়ে মুড়ে কুমিরদেরও মাইনফেট করা হয়েছিল, ঠিক এরকমই ছিল। তার সাথে পাথরের এইসব জিনিসগুলো পেয়েছিল। এখন আমরা বেরিয়ে যাচ্ছি এই কদম্বো টেম্পল থেকে। আর কুমিরের মিউজিয়াম দেখে খুব ভালো এক্সপিরিয়েন্স হলো আমাদের এখানে। কুমিরের মামিগুলো বেশ সুন্দর, পাশে নীলনদ, বেশ ভালো লাগলো। হাই।
আসমানের পথে আমরা, এদিকে আমার গাড়ি যাচ্ছে। পাহাড়ের মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে, আমরা এখন আসমানের পথে। সুন্দর রাস্তা, খেজুর গাছ প্রচুর, পাশে নদী বয়ে চলেছে নাইল। নাইলকে বিভিন্ন ভাবে খাড়ি করে বিভিন্ন দিক দিয়ে নিয়ে আসে এরা কেটে কুটে। এই নীল নদী তো, নীল নদীর দাঁড়িয়ে হচ্ছে মিশরীয় সভ্যতা, আমরা জানি। এই গাড়ি করে আমরা যাচ্ছি, আমাদের চালক ভাই মোহাম্মদ ভাই ভাই খুব সুন্দর করে আমাদের নিয়ে যাচ্ছে। তিনি আমাদেরকে জল জুস এসবও দিলেন। এদিকে নাইলে ফেলুকা রাইড হচ্ছে, দেখা যাচ্ছে ফেলুকাগুলো করছে। এই যে ফেলুকা, আসমান শহরে আমরা চলে এসেছি। ওইদিকে রিভার নাইল, এই আসমান শহর অনেক বড় শহর। আমরা তো যাবো এলিফ্যান্ট আইল্যান্ড, গাড়ি এলিফ্যান্ট আইল্যান্ডে যায় না, তো আমাদের কোথাও একটা নামতে হবে, সেখানে আমরা বোট ধরে যেতে হবে। এটা একটা সমস্যা, এটা আমরা বুঝতে পারিনি। হোটেল বুক সকাল হলে এইদিকেই হোটেলটা বুক করতাম। আমরা এখন আসমানে পৌঁছে গেছি। এই ফেরিঘাট থেকে আমরা এবার রওনা দিচ্ছি। এবার এই ফেরিঘাট থেকে আমরা এই এলিফ্যান্ট আইল্যান্ডে যাব এবং তারপরে হেঁটে আমাদের হোটেলে যাবো। 10 পাউন্ড করে টিকিট, টিকিটের দাম খুব বেশি না। এখন আমরা চলেছি এলিফ্যান্ট আইল্যান্ড। আমরা আজকে আছি আসমানের রুমা হাউসে, একটা নুবিয়ান ফ্যামিলির বাড়িতে আমরা রয়েছি। এই 3টে ছাদের, এই 3টে ঘরকে ওনারা হোমস্টে করে দিয়েছেন। ছাদে সুন্দর খাওয়ার জায়গা, এরকম হয় নুবিয়ানদের কালচার ওয়াইজ। এরকম বাঁশের টেবিলে ওরা খায়, বাঁশের সোফা, বেশ পোক্ত কিন্তু এগুলো। মাংস ভাত বলতে এখানে মাংসের ঝোল আর ভাত নয়, এখানে পোড়া চিকেন আর ভাত থাকে, একটা আলুর তরকারি। এখানে আলু, একটা মিক্সড ভেজিটেবল পাওয়া গেছে, তো আর ফ্রেঞ্চ ফ্রাই। তো সেটা এখানে আরেকটা পাশেও আরেকটা হোমস্টে রয়েছে। আর সবচেয়ে যেটা ভালো, একদম এখান থেকে নীল নদী দেখা যাচ্ছে। ওইদিকে আসমান শহর, আর এই নীল নদী আমাদের। নীল নদী নয়, নীল নদ, অবশ্যই নীল নদ। চিরটাকাল বইয়ের পাতা যাকে পড়ে এসছে সেই নীল নদ। আমাদের এই ট্যুরে আমরা নীল নদ দেখলাম, আমরা সাহারা মরুভূমি দেখলাম, আমরা পিরামিড দেখলাম, আমরা প্যাপিরাস পাতা দেখলাম, আমরা ফেরাউদের দেখলাম। মানে পুরো ইতিহাস আর ভূগোল বই যেন আমাদের। হ্যাঁ, মমি দেখলাম, মানে পুরো ইতিহাস আর ভূগোল। ভূমধ্য সাগর দেখলাম, লোহিত সাগর দেখলাম, বেলুনে চললাম, মাটির নিচে আর সমুদ্রের নিচে রেড সিতে গেলাম, আকাশে গেলাম, আর সমুদ্রের নিচে, সমুদ্রের নিচের জীবন দেখলাম। মানে অদ্ভুত, মানে এইবারের ট্যুরটা, মানে ইতিহাস ভূগোল সবকিছু যেন একসাথে মিশে গেছে। এই হলো গিয়ে আমাদের রুমের ট্যুর দেখায়। নুবিয়ান কালচারের সবকিছু। এই ওদের রান্নাঘর, সুন্দর ছোট্ট রান্নাঘর। এই হলো ঘর, এর একটা বাথরুম, এই হচ্ছে আমাদের বাথরুম, গিজারও আছে, রেফ্রিজারেটর আছে, খাট, আর একটা ছোট্ট সুন্দর সুইট ব্যালকনি। যদি আমাদের বেশিরভাগ সময়টা কাটবে ছাদের ওখানেই। আমরা আছি এটা এলিফ্যান্ট আইল্যান্ড আসমান শহরের ঠিক অপোজিটে। তো এই এলিফ্যান্ট আইল্যান্ডে আমাদের রুম, আমরা এখানে আজকে রয়েছি। একটা নুবিয়ান হাউসে রয়েছি আমরা, পুরো নুবিয়ান কালচারের যেরকম করে এরকম বাঁশের টেবিল, বাঁশের চেয়ার,
এইভাবে ওঠা যায়। আর সবথেকে বড় কথা, এই পাশ দিয়ে নীলনদ, আমাদের সবার জানা সবার চেনা নীলনদ বয়ে চলেছে। এই নুবিয়ান ওনাদের ঘর এটা। এরকম দেওয়ালিরা এঁকে রাখে, বিভিন্ন রঙের ডিজাইন করে রাখে, আমাদের যেমন সাঁওতালরা করে রাখে সেরকমই এরকম বাঁশের কাজও ইন্ডিয়ানরা করেন। তো এই বাঁশের বিভিন্ন ডেকোরেশন এরকম ডিজাইন করা, সব করে আঁকা এরকম। ওনাদের কালচার এরকম ঝুড়ি ঝুড়ি ওনারা বেশি ইউজ করেন বলে। খুব ভালো লাগছে, একটা অন্য কালচারে তাদের মধ্যে থাকা, আজকে তাদেরই ফুড খাবো। সুন্দর বাগানও আছে এখানে। এই নীলের জলের সামনে আমরা এই প্রথম নীলের জল আমরা টাচ করব। নীলের জল মাথায় দিচ্ছে। নীল এসে গেল আমাদের হাতে। নীলের জলে আমরা টাচ করলাম। এইদিকে বোট আসছে। নীলের স্বচ্ছ জল একেবারে, নিচটাও দেখা যাচ্ছে। রাত্রের অন্ধকারে নিচ পুরো দেখা যাচ্ছে, স্বচ্ছ জল, অনেক মাছ ঘুরে বেড়াচ্ছে। কাছের মতো জল। আমাদের অনেক খাবার দিচ্ছেন। এই সবজি, ফ্রেঞ্চ ফ্রাই, রাইস, চিকেন, তিনি আমাদের খাবার দিচ্ছেন। এগুলো আমরা খাবো। ইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ। তিনি খাবার দিলেন আমাদের। হাই। The smell is very nice. Yes. Smell is very good. Thank you. রাত্রবেলা নীলনদ দেখতে দেখতে আমরা ডিনারটা সেরে নিয়েছিলাম। খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল। পরের দিন আমরা সকালেই বেরিয়ে পড়বো আবু সিম্বেলের উদ্দেশ্যে। ইজিপ্টের অন্যতম নিদর্শন আবু সিম্বেল দেখবো আমরা নেক্সট ভিডিওয়।